হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ছোলার তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই ছোলার তরকারি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এক বাটি ছোলা নিয়েছি। এখানে দেখো টমেটোর পেস্ট রয়েছে, দুটো টমেটোর, পেঁয়াজ বাটা রয়েছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এখানে দেখো গোটা জিরে রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা আছে। এখানে দেখো কাঁচা বাদাম রয়েছে, ধনেপাতা কুচি আছে। এখানে দেখো আদা রয়েছে, এখানে দেখো রসুন রয়েছে। মিক্সির মধ্যে দেখো এবার আমি ছোলা দেখো দিয়ে দিচ্ছি। ছোলাটা দেখো আমি দুবারে বাটবো। বাদাম দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি অল্প করে জল দিয়ে বেটে নেব। মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ছোলাটা দেখো বাটা হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। এই কাচের ট্রের মধ্যে দেখো ঘি ব্রাশ করে দিয়েছি। এবার বাটাটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে আমি সেট করে নিচ্ছি। ভালো করে দেখো সেট করে নিয়েছি। কড়াই দেখো জল বসিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য স্টিমে দিয়ে দেবো। 20 মিনিটের জন্য দেখো আমি স্টিমে দিয়ে দিলাম। 20 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবার দেখো একটা ছোট্ট মতো কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। কাঠির গায়ে দেখো একদম কিচ্ছু লাগেনি, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা দেখো হয়ে গেছে। এবার ছুরি দিয়ে সাইডগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো একটা থালার মধ্যে আমি উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো। এবার দেখো পিস পিস করে আমি কেটে নেব। সবগুলো দেখো কেটে নিয়েছি। কড়াই দেখো তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ছোলার ধোকাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। ছোলার ধোকাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ধোকা ভাজার তেলেই দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেখো দিয়ে দিচ্ছি, টমেটোর পেস্ট দেখো দিয়ে দিচ্ছি,
আন্দাজ মতো নুন দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য, অল্প করে চিনি দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ফুটলে আমি ছোলার ধোকাগুলো দেখো দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটছে, এবার আমি ছোলার ধোকাগুলো দেখো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে ছোলার ধোকা বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।